আসসালামু আলাইকুম। মঙ্গল সম্রাট চেঙ্গিস খান মুসলিম সেনাপতি রুকনুদ্দিন বাইবার্সকে বাঘের মতো ভয় পেত। রুকনুদ্দিন বাইবার্স শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কথা জানলেও সুলতান রুকনুদ্দিন বাইবার্সের বীরত্বপূর্ণ জীবনী অনেকেই জানে না। রুকনুদ্দিন বাইবার্স 19 জুলাই 1223 সালে কিপচাক উপত্যকার কুমান গোত্রে জন্মগ্রহণ করেন। কিপচাক উপত্যকায় যাযাবর সম্প্রদায়ের লোকজন বসবাস করত। তারা ছিল কর্মঠ, নিষ্ঠাবান ও তেজস্বী। তাই দেহরক্ষী হিসেবে কিপচাক উপত্যকা থেকে দাস কিনে আনতেন। সেই সময়কার রাজারা যাদের কিনে প্রশিক্ষণ দিতেন তাদের সবাই মামলুক যোদ্ধারা সব কিছুতে পারদর্শী ছিলেন। তাদের তলোয়ার চালানো ছিল অন্য সবার থেকে আলাদা। হঠাৎ একদিন কিপচাক উপত্যকায় অতর্কিত হামলা করে চেঙ্গিস খানের গড়া মঙ্গল বাহিনী এই বাহিনী মুসলিমদের উপর হামলা করে জুলুম নির্যাতন করত। পুরুষদের হত্যা আর মেয়ে ও শিশুদের দাস হিসেবে বিক্রি করে দিত। সে সময় রুকনুদ্দিন বাইবার্সের বয়স ছিল মাত্র 5 বছর। মঙ্গলরা ছোট বাইবার্সকে দামেস্কে দাস হিসেবে বিক্রি করে দেয় মাত্র 800 দিরহামে। একটা সময় পর শিশু বাইবার্সের জায়গা হয় আফ্রিকার কায়রোতে, কারণ তাকে মামলুক হিসেবে কেনেন আলাউদ্দিন আইতাকিন বান্দুকদার। এরপর তিনি দ্বীনি শিক্ষা ও রণবিদ্যায় পারদর্শী হলে মিশরের সুলতান সালিহের খেদমতে পাঠানো হয়। দীর্ঘকায় কৃষ্ণবর্ণ নীল চোখের অধিকারী রুকনুদ্দিন বাইবার্স ছিলেন অত্যন্ত সাহসী, কর্মচঞ্চল, 2 ঘোড়ার পিঠে দাঁড়িয়ে তীর ছোড়ায় রুকনুদ্দিন বাইবার্স পারদর্শী ছিলেন। রুকনুদ্দিন বাইবার্স যুদ্ধ জয়ের মাধ্যমে ক্রুসেডার মঙ্গলদের কাছে কেরাস হয়ে ওঠেন। রুকনুদ্দিন বাইবার্স শাসন করেছেন 17 বছর। এই 17 বছরে রণাঙ্গনে ছিলেন একজন অকুতোভয় বীর। মঙ্গলরা সব যুদ্ধে জয়ী হলেও সুলতান রুকনুদ্দিন বাইবার্সের কাছে পরাজিত হতো। মঙ্গলরা প্রথম পরাজয় বরণ করে ঐতিহাসিক আইন জালুত যুদ্ধ দিয়ে। আইন জালুত ছিল পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া এক লড়াই। এই লড়াই ছিল মঙ্গলদের কাছ থেকে মুসলিমদের প্রথম বিজয় এবং ইতিহাসের বাক বিন্দু। অন্যদিকে ক্রুসেডাররা যখন পুরো আরবকে আস্তে আস্তে দখল করতে চক্রান্ত করছে, তখন উত্থান হয় রুকনুদ্দিন বাইবার্সের। সাধারণভাবে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কনস্ট্যান্টিনোপলের অধিকার নেওয়ার জন্য ইউরোপে খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করে সেগুলোকে বোঝায়। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করত তাদের বলা হতো ক্রুসেডার। 1260 সালের পর চারদিকে মঙ্গল ক্রুসেডারদের কাছে বাইবার্স হয়ে যায় অপ্রতিরোধ্য। হালাকু খান ছিলেন মঙ্গল শাসক। তিনি তলুই এর ছেলে এবং মঙ্গল বাহিনীর প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের নাতি। হালাকু খান 1258 সালে বাগদাদে মুসলমানদের উপর ধ্বংসযজ্ঞ চালায় এবং 10 লাখ মানুষকে হত্যা করে। বাগদাদ শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে। বাগদাদ ছিল ইসলামের সভ্যতা, খিলাফত, জ্ঞান চর্চা ও সংস্কৃতির প্রতীক। কিন্তু মঙ্গলরা মুসলমানদের জ্ঞান আহরণের সবচেয়ে বড় লাইব্রেরি বাইতুল হিকমা ধ্বংস করে দেয়। মোগল বাহিনী মানুষের উপর এত বেশি নৃশংসতা চালিয়েছিল, ফোরাত নদীর পানি লাল হয়ে গিয়েছিল এবং ওই নদীর উপর তৈরি হয়েছিল বই পোড়ানো ছাইয়ের স্তূপ। তবে রুকনুদ্দিন বাইবার্সের যুদ্ধ এবং কৌশলে বাগদাদ পুনরুদ্ধার হয়। এর মধ্য দিয়ে সুলতান রুকনুদ্দিন বাইবার্স পূর্ণ প্রতিষ্ঠা করে যান আব্বাসি খিলাফতের। 1 জুলাই 1277 সালে এই মহান বীরের জীবনাবসান হয়। রুকনুদ্দিন বাইবার্স বেঁচে ছিলেন 54 বছর। তিনি দেখিয়েছিলেন মুসলিমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। মিশরের